আপনি যদি নিচের থেকে জিনিসগুলো সব ঠিক করেন আস্তে আস্তে এমনি ভালো হবে। টিম বাসের ড্রাইভারকে টাকা না দেয়া, বিদেশি ক্রিকেটারদের চেক বাউন্স হওয়া, টিকিট জালিয়াতি সহ নানা রকম অনিয়ম অব্যবস্থাপনা। সত্যিই তো এবার দেখা মিলছে এক আকর্ষণীয় বিপিএল এর। তা নয়তো কি, পূর্বে সব নজির ছাড়িয়ে গেছে এই টুর্নামেন্ট। চলমান বিপিএল এর সবচেয়ে বড় লজ্জার নামই যেন দুর্বার রাজশাহী। শুরু থেকেই ক্রিকেটারদের পাওনা টাকা নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন দলটির মালিক। একাধিকবার আশ্বাস দিয়েও করেছেন চেক বাউন্স করার মতো ঘৃণিত কাজ। টানা 10 ম্যাচ খেলার পরও যখন খেলোয়াড়রা টাকার মুখ দেখেননি, তখনই এই দলের বিদেশি ক্রিকেটাররা হলেন একজোট। তারা সবাই মিলে রাজশাহীর 11তম ম্যাচটা করলেন বয়কট। তাতেও হয়নি সমস্যার সমাধান। শুধু তাই না, দল বাদ পড়ার পর হোটেলে বেশ কিছুদিন জিম্মি থাকতে হয় বিদেশি ক্রিকেটারদের। এমনকি রাজশাহীর বিদেশি ক্রিকেটার আফতাব আলমের কিট ব্যাগ আটকে রাখেন দলের বাস ড্রাইভার, এমন খবরও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে সেই বাস ড্রাইভার এক সাক্ষাৎকারে জানান, দুর্বার রাজশাহীর মালিকের কাছ থেকে 7 লাখ টাকা পান তিনি। সে খবর আবার এসেছে বিদেশি গণমাধ্যমগুলোতে। এবারের বিপিএলকে শুধু রাজশাহী একাই কলঙ্কিত করেছে বিষয়টা এমন না, আছে চিটাগং কিংসের নামও। এই দলের বিরুদ্ধেও আছে খেলোয়াড়দের টাকা পরিশোধ না করার অভিযোগ। গণমাধ্যম সূত্রে জানা যায়, টুর্নামেন্ট প্রায় শেষ দিকে চলে আসলেও লঙ্কান ক্রিকেটার বিনোরা ফার্নান্দো এবং পারভেজ হোসেন ইমনরা এখনো নিজেদের পাওনা ঠিকমতো বুঝে পাননি। এমনকি পারভেজ হোসেন ইমনের বিষয়ে দলের মালিক নিজেই স্বীকার করেছেন তাকে কেন টাকা পরিশোধ করেননি। সেটার কারণ হিসেবে তিনি গণমাধ্যমকে জানান, পারভেজ তাকে ব্যক্তিগতভাবে খুশি করতে পারেননি। একটা দলের মালিক যখন টুর্নামেন্টের প্রায় শেষ দিকে এসে খেলোয়াড়কে টাকা না দিয়ে উল্টো এমন কথা গণমাধ্যমে গলা উঁচিয়ে বলার এখতিয়ার রাখেন কি? অথচ একই দল আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং কানাডিয়ান হোস্ট রেখেছে। এমনকি দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদিও নাকি টুর্নামেন্টের শেষ দিকে এসে টাকা পাননি। এ নিয়ে আফ্রিদির এজেন্ট গণমাধ্যমে করেছেন অভিযোগ। সময় মতো পারিশ্রমিক না দেয়া কিংবা পারিশ্রমিক নিয়ে গড়িমসির কারণটা খুব সহজ। বিপিএল শুরুর আগে বিসিবিকে গ্যারান্টি মানি দিতে হয় এত বছর ধরে, যার পরিমাণ ছিল 8 কোটি টাকা। এবছর নানা সমস্যার কারণে তা 3 কোটি করেছিল বিসিবি সভাপতি। অথচ সেই 3 কোটি টাকা দিয়েছে কেবলমাত্র ফরচুন বরিশাল। বাকি একটা দলও সেই টাকা পুরোটা দেয়নি। নানা কারণে সমালোচিত এই বিপিএল এর অন্যতম বড় কলঙ্ক হচ্ছে ফিক্সিং এর গুঞ্জন। বিপিএল এ অন্তত 8টি ম্যাচে অস্বাভাবিক আচরণ এসেছে সন্দেহের তালিকায়। অন্তত 12 জন ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে একাধিক ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। অথচ 5 আগস্টের পর নতুনভাবে শুরু হতে যাওয়া বিপিএল নিয়ে কি স্বপ্নটাই না দেখেছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু ভক্তদের সে আশায় ছাই দেওয়ার কাজটাই যেন ভালোভাবে টুর্নামেন্ট শুরুর আগেই করে রেখেছিল বিসিবি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।